এই যে আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে জানিও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। কি কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো বন্ধুরা। আজকে বৃহস্পতিবার, তাই যে বিছানা চাদরটা চেঞ্জ করব, তাই সব কিছু তুলে নিয়েছি। কারণ বৃহস্পতিবারে বিছানা চাদর আমরা চেঞ্জ করি। তো চলো, এই যে সব নোংরা হয়ে রয়েছে, অগুছালো, পুরো ঘরটাকে গুছাতে পারে। এই দেখো, এই পাশে লেপ টেপ সব রয়েছে, এখনো ভাঁজ করা হয়নি। আর ওই পাশে রয়েছে কাজ, আমার কিছু কাজ। চলো তোমাদেরকে দেখাই। এখন দুধ জাল দিতে বসিয়েছি আমি সকালবেলা। ওগুলো বিছানা চাদর তুলে নিয়েছি, যে সকালবেলা হালকা পাতলা একটা টিফিন করে তারপরে আমরা বিছানা চাদর চেঞ্জ করবো। তাই এখানে বসিয়েছি দুধ জাল দিতে, যে দুধ জাল হচ্ছে। আর এখানটায় রেখেছি হাতাবাটিতে দুধ গরম করে, এখন চা করব। আর আজকে আমরা নতুন একটা জিনিস খাবো, কারণ হালকা গরম পড়েই গেছে, বুঝতেই পারছো, ওয়েদার চেঞ্জ হয়েছে। তা আমরা আজকে ভেবেছি সবাই মিলে পান্তা ভাত খাবো। দেখতেই পাচ্ছ, জল দেওয়া ভাতে, কালকে রাতে রান্না করে ভাতে আমি জল দিয়ে রেখেছিলাম। আর এ পাশে আলু কেটে রেখেছি, এখানে আলু ভাজা করব। চলো সামনে থেকে দেখি। এই দেখো এতগুলো ভাত রয়ে গেছে, তাই ভাবলাম সবাই মিলে পান্তা ভাতগুলো আলু ভাজা দিয়ে খাই। কেননা এখনো পর্যন্ত তো তোমরা জানোই যে গরমে কেউই হয়তো পান্তা ভাত খায়নি, আমরাই আজকে ফার্স্ট পান্তা ভাত খাবো। চলো তাহলে আর কি কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পুরো উঠোনটা ধুয়ে পরিষ্কার করেছি, কারণ আজকে পুজো দিতে হবে। তাই বৃহস্পতিবার, বুঝতেই পারছো, পুরো উঠোনটা ধুয়ে আমি ক্লিন করে দিয়েছি। আর এই পাশে এই যে সিঁড়িতে আমাদের বাড়িতে ফুল তুলতে আসে, ওনারাই ফুল রেখে গেছে, এই দেখো। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে নিয়ে চলে এলাম ভুজিয়ার কৌটো। এখন আমি পাখিকে ভুজিয়া খেতে দিয়ে দেবো। চলো তাহলে। এই দেখো পাখি চলেই এসছে উঠোনে। এই যে সব পাখি চলে এসছে, খাচ্ছে এখন উঠানে। তা পুজো দেবো, তাই আমার মেয়ে সব বাসন মেজে দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। ও বৃহস্পতিবারে আমার সব ঠাকুরের কাজটা ওই করে দেয়। এই দেখো, ও ঠাকুরের সব জামা কাপড় কাচ্ছে এখন। ঠাকুরের যেসব কাপড় চাপড় আছে সেগুলো কেচে দিচ্ছে। এরপরে ঠাকুরের বাসনে মেজে দেবে, আবার স্কুলেও যাবে ও। এগুলো সব ঠাকুরের কাপড়, ছোট ছোট কাপড়। চলো বন্ধুরা, তাহলে পাখিরা খেয়ে নিক, আমিও চাটা করে দিই। আমার মেয়ে ঠাকুরের কাপড়গুলো কেচে দিয়ে তবে চাটা খাবে। চাটা বানানো হয়ে গেছে, সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি। একসঙ্গে কত রকমের যে কাজ করতে হচ্ছে আজকে। এই দেখো, এদিকে আলু রয়েছে, আর এই যে কড়াই হিট হয়ে গেছে, এখন এই আলুগুলো দিয়ে দেবো। আর এদিকে চাটা খাবো, আলু ভাজা করবো একদিকে, চা। মামামকে পড়তে বসিয়েছি, আর মামামের কিছু হোম টাস্ক বাকি ছিল, সেগুলো এখন করিয়ে দিচ্ছি। কেননা রাত্রেবেলা ও দুটো খাতা কমপ্লিট করেছে, আর একটা খাতা বাকি রেখেছিল, সেগুলো এখন করাচ্ছি। চলো, মামাম এখন লিখছে। আজকে লেখা দিয়েছে দীর্ঘ, সুন্দর করে লিখবে, ঠিক আছে? এতক্ষণ তো লিখছিলে, এখন কেন পারছো না? লেখো। ছোট মামামকে টিফিনে দিয়েছি, আজকে হচ্ছে আঙুর ফল আর আপেল। তোমাকে আপেল আর আঙুর ফল টিফিন দিয়ে দিয়েছি, ঠিক আছে, ব্যাগে। চলো, এই যে দুই মেয়েকে রেডি করে দিয়েছি, দুজনে চলে যাচ্ছে। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, তোমার কাঁধে ব্যাগ দিলে এখন দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। মামা একটু বাই করে দাও। বাই করো, বাই করো দিদা। আচ্ছা আচ্ছা, বাই করো। বাই বাই, টাটা। হ্যাঁ, সাবধানে চলে যাও, সাবধানে।
মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর পাঠিয়ে দিয়ে চলে এলাম বেগুন ভাজা করতে। আর কটা ভাত করেছি, মামামের পাপা গেছে গাড়ি চালাতে, এখনও আসেনি, এসে আবার ভাত খাবে। এই যে ভাত করে রেখেছি এখানে। চলো বেগুনটা ভেজে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা রান্না বান্না করে কটা খেয়ে নিলাম ভাত। আর এইদিকে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই শীতের সিজনে আজকেই প্রথম ফার্স্ট টাইম বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। প্রথমটা একদমই ভিজে গেছে। দেখো আকাশটা খুবই মেঘলা, একদম কালো হয়ে গেছে, গুটগুটে অন্ধকার। আর এইদিকে এই দেখো বৃষ্টিতে, সকালে তো তোমাদেরকে বললামই যে উঠোনটা ধুয়ে দিয়েছিলাম, আজকে বৃহস্পতিবার, যার কারণে পরিষ্কার করে একদম ধুয়ে দিয়েছিলাম, চারি সাইডটা পরিষ্কার করেছি। এই দেখো সিঁড়ি টিড়ি সব ধুয়েছি, আবার বৃষ্টি হয়ে ধুয়ে যাচ্ছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ আমার শাড়ি আর ঠাকুরের কাপড়গুলো আমি এখানে চৌকির মধ্যে রেখে দিয়েছি। এই দেখো সেই নতুন ঘরটা করেছিলাম আমরা, ওটা এখন কাজে লাগছে। এর ভেতর দিয়ে দড়ি টানাবো, তারপরে জামা কাপড় মেলতে পারবো। এদিকে সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি চৌকির মধ্যে, কি করব। তো চলো বিছানার চাদর টাদর সব পাল্টাবো, চেঞ্জ করতে হবে এখন। তোমাদেরকে তো বললামই যে বিছানার চাদর টাদর চেঞ্জ করতে হবে। বৃষ্টিতে ভিজে ভিজে এলাম ননদের ঘরে কট খুলতে, কিন্তু দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু খোলার উপায় নেই, শ্বশুরমশাই দোকানে রয়েছে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতাও নেই যে ছাতা মুড়ি দিয়ে আসবো। তাই দিকটা ননদের ঘরেও তালা মারা, দেখো এই পাশটা দিয়ে, এই যে ঘরে তালা মারা রয়েছে। তাই এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ শ্বশুরমশাইয়ের দোকানে যে কী করে খবর দেবো, যেহেতু ওনার ফোনও নেই, যার কারণে ওনাকে খবর দেওয়া যাচ্ছে না। আর এত বৃষ্টি হচ্ছে, দেখো আমি ভিজেই গেছি একদম, দেখো ছাতা নেই, এমনি করে এসছি, কাউকে দেখছিও না যে খবর দেব। দেখো ভিজে কি অবস্থা, উঠোন টুঠোন একদম ভিজে একাকার হয়ে গেছে। আমিও ঘরে কাজ করছিলাম, দেখো আমাদের উঠানের কি অবস্থা, একদম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। ছিলাম ননদের ঘরে কট খুলতে, কারণ ওদের ঘরে কম্পিউটার আছে, অনেক দামি দামি জিনিসপত্র আছে ভিডিও শ্যুট করার জন্য, কিংবা ওর ছেলের কাজ করার জন্য অনেক দামি দামি জিনিস রয়েছে। কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আমিও ফ্রিজের কট মট এই মাত্রই খুলে রাখলাম, খুলে রেখে সবে বিছানাটা চেঞ্জ করার জন্য এসছি এখানে। তার মধ্যেই ফোন এলো যে ওদের ঘরে কট খোলার জন্য, কিন্তু কাউকে তো দেখছি না। আর বৃষ্টির মধ্যে দোকানেও তো যাওয়া সম্ভব না এখন এই মুহূর্তে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো মানে আমি বাড়ি এসে পুরো মুছলাম, গা একদমই ভিজে গেছি, মানে এত শীত করছে, তার মধ্যেও ভিজতে ভিজতে চলে গেছি। তো যাই হোক, দেখি কাউকে যদি পাই তাহলে দোকানে খবর পাঠাবো, কারণ একটা জিনিসের ক্ষতি হয়ে গেলে প্রচণ্ড, মানে কি বলবো, আমি তো কাজ করি, আমি জানি কত বড় ক্ষতি হতে পারে। তো যাই হোক, দেখি কাউকে পেলে অবশ্যই খবর দেবো, চেষ্টা করি। এই যে বন্ধুরা, অবশেষে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘরটাও মুছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বিছানা চাদরটা চেঞ্জ করেছি, কেননা প্রত্যেক বৃহস্পতিবারেই আমি বিছানা চাদর চেঞ্জ করি। চলো যেহেতু পুজো দিই, ঠাকুরের জিনিসগুলো চেঞ্জ করি সব কিছু। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে। এই দেখো ঠাকুরের সিংহাসন খালি, দেখতেই পাচ্ছ। এই দেখো সব ঠাকুর এখানে রয়েছে, এই ঠাকুরগুলো সব মুছে আমি এবার সিংহাসনে তুলবো। আর এই যে আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে গেছে, আর এখানটায় সব ফুল তুলে দিয়ে গেছে, ফুল, বেলপাতা, তুলসী পাতা। আর এই যে এই পাশের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, চারিদিকে সব কিছুই গুছিয়েছি। এই যে মামামের এক গুছিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানটায় শোকেস টোকেস সব গুছিয়ে মুছে টুছে পুরো ক্লিয়ার করে নিয়েছি সুন্দর করে। যদিও বা আমাদের শোকেসটা দেখতে অতটা ভালো না, যেহেতু ব্ল্যাক কালার, তবুও সুন্দর করে সাজিয়ে রাখার একটু চেষ্টা করি। এই যে এখানে সব আমার বাড়ি পরা সুতির শাড়ি এখানটায় রেখেছি। আর এখানটায় দেখতে পাচ্ছ একটা মেনু কার্ড, এটা হচ্ছে তৃষ্ণার ছোটোবেলার মেনু কার্ড। এই দেখো কি কি মেনুতে রয়েছে, পরে দেখে নিও তোমরা। এই দেখো, তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছ, এই ড্রেসটাই আমি স্নান করে পরবো, পরে পুজো দেবো। এই যে নিচে রয়েছে এটা ওড়না, এটা ব্লাউজ। চলো পরে তারপর তোমাদেরকে দেখাবো। তার আগে চলো কিভাবে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই, মানে কিছুতেই কমছে না বৃষ্টি। এদিকটাও একটু গুছিয়ে নিয়েছি, এদিকেও গুছিয়ে নিয়েছি, মানে একদম ঘরটার মুছেছি, দেখতেই পাচ্ছ পাশটা এখনও ভেজা রয়েছে। তোমাদেরকে দেখাই, এই দেখো একভাবে বৃষ্টি হচ্ছে বাইরে। আর ওদিকটায় চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেহেতু দড়ি টানানো নেই
সেহেতু আমি একটা কাজ করেছি, দেখো চারিদিকে মুছে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো এখানে একটা চৌকি ছিল আমাদের, দেখলেই তো। এই যে ওপরটা এখনও চারিদিকে ঘেরাও করা হয়নি, কারণ মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, যার কারণে করা হয়নি। এখানেও ডেটো করে একটা রুম মতো হবে, তাই চৌকিটার মধ্যে আমি সব আমাদের শাড়ি জামা কাপড় আর ঠাকুরের জামা কাপড় সব মেরে দিয়েছি। চলো এখন আমি স্নান করব, স্নান করে রেডি হব, তাহলে আমার হয়ে যায়। তা এখন আমি বাথরুমে যাচ্ছি। এই যে বাথরুমে চলে এসেছি, আর এই যে আমার স্নান করার সব জিনিস এখানটায় রয়েছে বাথরুমে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন স্নান করব, জলটা আগে ভরে নিই বাথরুমে। আর এই যে শাওয়ার দেখতে পাচ্ছ, আয়রন জমে গেছে। আর শাওয়ারে অ্যাকচুয়ালি এই শীতের সিজনে স্নানই করা হয়নি, যেহেতু বুঝতেই পারো ঠান্ডার জন্য। আর এখানে দেখো গিজারের পয়েন্ট করা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত মামামের বাবা গিজার লাগালো না, মানে শুধু গরম জল করে করে স্নান করি আমরা। কি করব, চলো তাহলে ঝটপট স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, অনেকটাই দেরি হয়ে গেল পুজো দিতে, কারণ এখন প্রায় 1:10 বাজে। আমার ছোটো মেয়েকে আবার আনতে যাওয়ার সময় হয়ে গেল, দেরি করে পুজো দিয়ে দিলাম, তাই পুরো মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে আমার ঠাকুর, তা সবাই একবার ঠাকুরের চরণে প্রণাম করে নাও, আর একবার বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই যে আমার কৃষ্ণ ভগবান, আর এখানে লোকনাথ বাবা আছে, এখানে রাধা কৃষ্ণ আছে, এখানে কৃষ্ণ ঠাকুর আছে। এগুলো তো তোমাদেরকে আগেও বলেছিলাম। এই 3টে ঠাকুরই আমার মেয়ে কুড়িয়ে পেয়েছে। এই দেখো, যে রাধা কৃষ্ণ আর এই জগন্নাথটা আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে। আর এখানে আছে মা জগদ্ধাত্রী, পুজোতে গেছিলাম আমরা পানিখালিতে, ওখান থেকে মা জগদ্ধাত্রীর চরণটা আমার মেয়েকে দিয়েছে আমার বোন, ওখান থেকে তাই নিয়ে এসেছি। আর এই যে মা লক্ষ্মী, আর এখানটায় আছে, ঢেকে গেছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসছে আমার মেয়ে, গণপতি বাপ্পা। চলো, তো পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ননিচূড়া মাখন খাচ্ছে যশোদা মার কোলে, আর এখানে 3টে ননিচূড়ার একই রূপ মাখন খাচ্ছে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো বললামই যে গুপি ড্রেসটা পরবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ একটাই, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারায়। আর কারণ একটাই, কেননা ওটা যেহেতু সাদা গুপি ড্রেস, এখন যদি আমি বাইরে বেরোই তাহলে একদম কাদা লেগে যাবে আর গুপি ড্রেসটা নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক টাকা দাম গুপি ড্রেসটা, আমাকে মামামের পাপা গিফট করেছে। তা যাই হোক, কোথা থেকে গিফট করেছে, কেন গিফট করেছে সবটাই বলবো, আগে পরে নিই তখন। তো যাই হোক, এখন হচ্ছে আমার মেয়ের ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে, তাই এখন আমি যে কোনো একটা চুড়িদার যাই হোক একটা পরে এখন আমার মেয়েকে আনতে যাব, নিয়ে এসে তারপরে আমি গুপি ড্রেসটা পরবো, তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে গুপি ড্রেসটা। অবশ্যই জানিও কমেন্টে, জানি না কেমন লাগবে, এখনও পরিনি, ব্লাউজটা বানিয়েছি তারপর পরবো। তা নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে গুপি ড্রেসটা, তোমাদেরকে এখনও দেখানো হয়নি, কেননা আমি ভেবেছিলাম যখন ব্লাউজটা কমপ্লিট হবে পরবো, তখন তোমাদেরকে বলবো কোথা থেকে নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছি। তো চলো রেডি হয়ে নিই, তারপর মেয়েকে আনতে যাব, নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়েকে আনতে। এখন বাজে 1:20, 1:30টায় ছুটি। তো চলো যাওয়া যাক। নাহলে আমার মেয়েটা আবার দাঁড়িয়ে থাকবে। আর অবশেষে বৃষ্টি কমেছে, বাইরে দেখাচ্ছি বাইরের ওয়েদার, দাও তোমাদেরকে। চলো দেখায় বাইরের ওয়েদার, দেখো উঠোনটা একদমই ভেজা, দেখতেই পাচ্ছ, চারিদিকটার পরিবেশ দেখো। চলো দেখো বন্ধুরা, রাস্তার কি পরিস্থিতি, কাদা, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে দেখো চারদিকটায় জল জমে গেছে।
দেখো পা উঁচু করে বাইক চালাচ্ছে, কাদা লেগে যাবে যার কারণে। আর দূরে দেখো সব জায়গায় জল জমে কাদা কাদা হয়ে গেছে একদম। এখন আমার সোনামণিকে স্কুল থেকে কোলে করে বাড়ি নিয়ে যাচ্ছি, যেহেতু অনেক কাদা, কাদার জন্য আমি কোলে করে নিয়ে যাচ্ছি আমার সোনামণিকে, তাই না বলো? খাবার কিনবো, তোমাকে তো টিফিন দিয়েছিলাম, আপেল আঙুর ফলগুলো খাওনি। চলো দেখো ভিজে যাচ্ছে আমরা, গলিতে কি কাদা, এখানে দেখো জল জমেছে। এই যে বন্ধুরা, স্কুল থেকে এসে ভাত বেড়ে নিয়েছি, আলু ভাজা, সজনে ডাঁটা, সর্ষে বাটা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। অ্যাকচুয়ালি মামামের পাপা সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গাড়ি চালাতে চলে গেছে, যার কারণে বাজারটা করতে পারেনি, যার কারণে আমি কোনো রকম নর্মাল রান্না করেছি। চলো ঝটপট খেয়ে নিই, তারপর কথা বলছি। বন্ধুরা, এই যে তোমাদেরকে বলেছিলাম যে গুপি ড্রেসটা পরে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি মামামের পাপা এটা আমাকে মায়াপুর থেকে কিনে দিয়েছিল, আমার বড় মামামকে একটা আর আমাকে একটা। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু ওনার কাছে চাইনি, উনি নিজে থেকেই আমাকে বলছিল যে টিনা গুপি ড্রেস নেবে, তোমার পছন্দ হয়েছে? তা কেউ যদি দিতে চায় কেউ কি না করতে পারে বলো? সেই হিসাবে আমিও না করিনি, আমি বলেছি হ্যাঁ দাও। তা মামামের পাপাই এটা পছন্দ করেছিল আর আমার জন্য আমাকে তারপরে কিনে দিয়েছে। তা চলো তোমাদেরকে পুরোটা মানে পুরো সামনে থেকে লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে। অ্যাকচুয়ালি অনেক কাজ করেছি, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি করেই, কিন্তু অনেক কাজের ফাঁকে আর দেখানো হয়নি, কি করব বলো, সময় পেয়ে ওঠা হয়নি। তা চলো ফাইনাল লুকটা তোমাদেরকে সামনে থেকে পুরোটা দেখিয়ে দিই। এই যে আমার ফাইনাল লুক, তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে জানিও। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তো এই যে ড্রেসটা, আর কিছু বলবো না, তোমরাই কমেন্টে জানিও, বাই।